আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই যে বিয়ে বাড়ি, গায়ে হলুদ, বাচ্চারা ভিডিও করেছে। আসলে আমরা বিয়ে বাড়ির সামনে আর কি যাই নাই, এই জন্য। এই যে বউ নিয়ে আসতেছে, এই যে কোলে করে নিয়ে আসতেছে। গ্রামের বিয়ে কিন্তু খুব একটা মজার হয়। পুরো ভিডিও করতে পারিনি। বিয়ে আর গায়ে হলুদটা কোনো রকম করেছি আর কি। আমাদের পাশের বাড়ি বিয়ে। এখানে এই যে মেয়ের মা এসব কি নিয়ম টিয়ম আর কি পালন করতেছে। এনে খুব দেখতে থাকুন আপনারা। আশা করছি খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। এই যে ওটা ওর নাচ ছেলে, আর এটা নিজের ছেলে, যে মেয়ের ভাই। ওদের একটু লাগাই দিচ্ছে আর কি, মজা করতেছে আর কি। এখানে সবাই আসলে আমার ছেলে মেয়ে ভিডিও করে নিয়ে আসছে। ছোটো মানুষ যা পেরেছে, তা ভাবলাম আপনাদের গ্রামের বিয়ে একটু শেয়ার করি, তাই আর কি করতেছি। এই যে আমারও হাসি লাগতেছে। সবার আসলে এই বিষয়টা, সবার এই জীবনটা কিন্তু পার করতে হবে। এই যে সব বাচ্চারা, ওদের পাশের আর কি বাচ্চারা গোসল করাচ্ছে, সবাই তেলানি করতেছে আর কি। এই যে বিয়ে পড়ানো, বিয়ে গোসল করা শেষ, এখন ক্ষীর দিয়েছে। এই যে গজা মুড়ি আর ক্ষীর, পায়েস দিয়েছে। এই যে পরের দিন বিয়ে, পাশের বাড়ি, যেহেতু বললাম পাশের বাড়ি বিয়ে, মেলা বাচ্চারা বেরো, ওদের সব দাওয়াত ছিল। এই যে আমার ছেলে, শাশুড়ি, মেয়ে। এখানে এই যে আমার ছেলে খুব মজা করতেছে। ওদের দাওয়াত ছিল। আমাদের অবশ্য আমাদের দাওয়াত দেয়নি, বাচ্চাকে দাওয়াত দিয়েছে। বললামই তো পাশের বাড়ি বিয়ে। সবার আসলে অ্যারেঞ্জ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না, হঠাৎ করে বিয়ে হয়েছে, এই কারণে। এখানে এই যে বিয়ের এই যে গেটের সামনে দিয়ে ওদের বাড়ি। আর এখানে এই যে বাজারটি, বিয়েটা অনেক গায়ে হলুদ থেকে শুরু করে অনেক বড় হয়েছে। আমি আসলে ছোটো ছোটো বিয়েতে দিতে পছন্দ, ছোটোর ভিতরে যেটা সব কিছু বোঝা যায়, যাতে কম সময়ের ভিতরে ওইভাবে করি। বাচ্চারা যেভাবে পড়েছে ওইভাবে করে নেশে। সবাই দেখতে থাকুন। এই যে আমার ছেলে আসতেছে, একটু বেশি ঢং করতে পছন্দ করে। এই যে এখন এখানে খাতি বসেছে, বাচ্চাদের খাতি দিয়ে দিচ্ছে। এই যে আমার মেয়ে বসে ভিডিও করছে। এই যে এখন যে ভাত, ডিম আর মাছ দিয়ে দিল, সালাদ। এই যে মাছ ভুনা করেছে ওটা, আর ডিম ভাজি ওটা দিয়ে দিল, আর ডাল দিয়ে আর কি দো পেঁয়াজা ওটা দিয়ে দিল। এখন রোস্ট দিচ্ছে সবাইকে। এই যে সবাইকে রোস্ট দিয়ে দিল। এরপরে ওরা কে খেয়েছে এটাও আমি বলতে পারবো না, এই জন্য বয়স দিতে আমার একটু আনইজি ফিল হচ্ছে। ওরাই ভিডিও করেছে, ভাবতেছি গ্রামের বিয়ে, অনেকেই হয়তো দেখতে চায়, এই জন্য দিলাম আর কি।
সবাই বিয়েটা উপভোগ করতে থাকুন। এই যে এখানে মাংস দিয়ে দিল, গরুর মাংস, আর সাথে সাথে আরসি। এখনও কিন্তু বউবার দেখা বাকি। বয়স যখন এসছে ততক্ষণ এই যে বরের গাড়ি এসে গেছে। আমি বললাম বর এসছে, বর এসে গেছে। বরের কথা বলতে বলতে এদের আগের এরা মানে গ্রামের মানুষ আগেই খেতে দিয়েছে, বরযাত্রী দেরি করে এসছে, এই জন্য বরযাত্রীকে আর কি খাওয়া দাওয়ার পরে ওরা এসছে। এবার বরযাত্রী আপন করবে, যে যখন আসবে খাবে। আমাদের গ্রামে যেটা হয়, বরযাত্রীকে আগে খাইয়ে নেয়, এরপরে সবাইকে দেয়। এখন এরা যেহেতু দেরি করে এসছে, সেহেতু দেরি ওদের আর কি এদের আগে খাইয়ে দিয়েছে। আবার কোনো কোনো জায়গায় হয় 2টা করে প্যান্ডেল করে, গ্রামের লোকের আলাদা, আত্মীয় স্বজন আর বরযাত্রী আলাদা স্পেশাল, এটাও হয় এই ধরনের এই গ্রামে। আর শহরে তো সব কমিউনিটি সেন্টারে দেয়, হোটেলে যেটা আর কি বলে, সেটা আলাদা, আর এটাও আলাদা। গ্রামের বিয়েতে কিন্তু অনেক মজা হয়, দাদিরা বা নারীরা খুব নাচানাচি বা খুব একটা কাদা মাখামাখি, গায়ে হলুদি, খুব একটা আনন্দর ভিতর দিয়ে যায়। এই আর কি। এখানে সম্পূর্ণ ভিডিও করলাম না, যেহেতু বললাম আমার পাশের বাড়ি ভিডিও, ভাসুরির মেয়ে হয় আর কি, পাশের বাড়ি মানে সাইডে। সব কিছু ভিডিও করলে তারা কি বলবে না বলবে, এজন্য সব বিষয়। এবার এই আস্তে আস্তে বরযাত্রী এসছে, এই যে এখন বরকে লাবানো হলো। ওরা আর কি বললাম না, কাছে যে আর ভিডিও করেনি, হয়তো আনইজি ফিল করতেছিল। এই যে বর, এই যে বর এসে বসলো। বরটা মাসাল্লাহ আমাদের জামাই হয়, অনেক সুন্দর জামাই বলতে বললাম ভাসুরের এটা। এই যে এখানে একটা লবণ দিয়েছে, আর একটা কি জালের গুঁড়া, আর একটা কি দিয়েছে আর কি। মেয়ে এসে বললো, সাথে মিষ্টি। বেশি একটা বললাম তো খুব দ্রুত বিয়ে হয়েছে, বেশি একটা অনুষ্ঠান না। এই যে মজা করে খাইয়ে দিচ্ছে। ওই যে ছেলেটা খাচ্ছে ওটা ওর দুলাভাই হয় হয়তো, মেয়ের মামাতো ভাই আর কি। ছেলে ও আর লজ্জা লজ্জা পাচ্ছে নাকি। অনেক মানুষজন তো বরযাত্রী আসলে, গ্রামের মানুষ না দাঁত থাকলে দেখতে যায় অনেক মানুষজন, এই জন্য দূর থেকে ভিডিও করেছে, ভালো বোঝাও যাচ্ছে না। জামার হাসি পাচ্ছে, মনে হচ্ছে জামাই ঘুমায়নি, চোখ বন্ধ করে আছে। ঘুম কির করা হবে, যেহেতু পরের দিনই বিয়ে, আপনারা বোঝেনি তো। সবাই ক্ষমা দৃষ্টিতে দেখুন, আমি জাস্ট মজা করলাম, ফান করলাম। জামাই হয় তাও, এখানে তো আর জামাই দেখতে আসছে না, এই আর কি। এখানে যে পিতা কাটবে, এখানে টাকা পয়সা নিয়ে কিছু একটা, সবার ভিতরে এটাই হয়, টাকা নিয়ে কিছু একটা আর কি দিছে, এসপরে দিয়ে সব শেষ। এই যে বড় কেমন বিদায় দিয়েছে চোখে মুখে দিয়ে, এ আর কি। আল্লাহ, কি অবস্থা। এই যে এখন বর মাছামাছি করে ভিতরে আসবে। আমিও দেখতে থাকি, আপনারাও দেখতে থাকুন। এই যে এখন এই যে হওয়া যাচ্ছে, প্যান্ডেলের ভিতরে যে বসবে,
আর এখানে এই যে বউকে পার্লার থেকে সাজিয়ে নিয়ে এসেছে, কিন্তু বউ তো দেখতে একদম বিশ্রী হয়েছে। মেয়ে আমাদের বেশ সুন্দরী, কিন্তু একেবারে বিশ্রী লাগতেছে পার্লারতে সাজানোর কারণে। আমি বলছি না যে পার্লার খারাপ, অনেক আমার এই যে নিজের না, স্বাস্থ্য বয়সের একটা মেয়ে বিয়ে হয়েছিল, পার্লার থেকে সাজিয়ে অনেক সুন্দর লাগছিল। আর এখানে পার্লার থেকে সাজায় চেহারাটার বিশ্রী, মানে অন্যরকম যায় না, বোঝা যায় না। অনেকের সাজাইলে অনেক সুন্দর লাগে, আর অনেকের কিন্তু দেখবেন অতও সুন্দর না, তার চেহারা তার চেয়ে খারাপ হয়ে যায়। এটা এরকমই হয়েছে, চেহারাটা তার থেকে অনেক খারাপ লাগতেছে দেখতে। মেয়ে মাসাল্লাহ অনেক সুন্দরী, কিন্তু এই কোন পার্লার থেকে সাজাইছে জানি না, কি তার অভিজ্ঞতা নেই সেটা আমি বলছি না, কিন্তু মেয়ের ক্ষেত্রে এটা হয়েছে, করার কিছু নেই। আসার পরে দেখা গেছে এরকম, এখন তো আর যাওয়া সম্ভব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।